অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত নিয়ামত। কেন এই কথাটা বললাম, তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, এই তো আমি সকালবেলা এসে দেখতেছি গাছে মাশাআল্লাহ দিলে অনেক ফুল ফুটছে, গোলাপ ফুলও ফুটছে মাশাআল্লাহ দিলে। আর যেহেতু আমার বয়সটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্য, বয়স বের হইতেই আসে না, এই জন্য অনেক অসুস্থ। আসলে অসুস্থ হলে বুঝে যে সুস্থতা হওয়া আল্লাহর কত নিয়ামত। কারণ এই যে দেখেন, অসুস্থ যতই থাকি না কেন, কারণ রান্নাবান্না কোনো আমার বাদ নাই, রান্নাবান্না কোনো করতেই হবে, রান্না ছাড়া কোনো উপায় নাই। তাই ভাবলাম আজকে সিম্পলের ভিতরে একটু রান্না করে, এদিকে কাঁকড়ি ভাজি করলাম আলু দিয়ে, আর এদিকে চিংড়ি মাছ রান্না করবো ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে। অনেক খারাপ লাগতেছিল অসুস্থ হওয়ার পরে, কারণ ঠান্ডা জ্বর বললাম না, কোনো কথাই আসে না বয়স দিয়ে, এত একটা পরিস্থিতি অবস্থা। তারপরে তো ভিডিও কিছু করার নাই, ভিডিও তো আপলোড দিতেই হবে। তো আমি হালকা পাতলা একটু রান্না করতেছি, অনেক অনেক জ্বর ঠান্ডা গলা ব্যথা, অনেক খারাপ লাগতেছিল বলার বাহিরে, কোনো কথাই আসে না বয়স দেয়। তো আমি এদিকে সব মশলা ভালো করে কষায় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে এখন আবার ডাঁটার এগুলো সিদ্ধ দিয়ে ভাত দিয়ে পানি ফালাই নিয়েছি, ডাঁটার কাঁঠালের বিচি, তো এগুলো দিয়ে দিতেছিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে কষাই নিব। তো কষাই নেওয়ার পর আসলে অসুস্থ হলেও দেখা যায় নিজে রান্না করতে হয়, কারণ ওরকম রান্না করা শাশুড়ির কাছে নাই, মাও কাছে না যে রান্না বান্না করে দিয়ে দিব, নিজের রান্না নিজেই করতে হয়। কারণ পুরুষ মানুষ তো আসে কাজের থেকে, আমার হাজব্যান্ড তো আর আসা পসিবল না, রান্না বান্না বললে করে দিব, বাট আমি বলবো না, কারণ কি আমি অসুস্থ, যতটুকু পারি আলহামদুলিল্লাহ তোমাকে রান্না বান্না করে আয়োজন করব। তাই তো রান্না প্রায় শেষ, তো রান্না বান্না শেষ, রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। আর এদিকে কিছুই খাইতে মন চাইছিল না, অনেক খারাপ লাগতেছিল। তো ভাবলাম এরকম একটু খাবার হলে ভালো হয়। আর এদিকে আমি একটু জাম মাখামাখি করছি, তো দুপুরবেলা অনেক প্রচুর রোদ উঠছে, তো ভাবলাম একটু জাম মাখা খাই, মুখের ভিতরে এমন সিদ্ধ হয়ে রয়েছে, তিতা হয়ে রয়েছে। তো এদিকে একটু জাম মাখামাখি খাইতেছি। জামটা মাখা অনেক মজা লাগতেছিল আমার মুখে, যেহেতু জ্বর আলা মুখ, ঠান্ডা লাগছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, এই জন্য একটু করে জাম মাখা খাইলাম। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, সব আমরা খাইতে বসছি। খাওয়ার পর আমার হাজব্যান্ড আসলো, আসার পর বলতেছে ফল মালটা মুটা কারোরই খাওয়া জ্বর কমে যাবো। তা আমিও কাটিনি, আমার হাজব্যান্ডে কাটিয়ে দিছে মালটা মুটাগুলো, সব সুন্দর করে কাটিয়ে দিছে। আমার ভালো লাগতেছিল না, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খাইয়ে আগে সুস্থ থাকতে হইব, না খাই থাকতে পারবো না। তা বাসায় আসার পর এরকম ফল টল আসলো যা বাসায়, তাই একটু কাটিয়ে মুটে দিল। মালটা আপেল জাম, বলছিলাম যে আমি দুপুরে জাম মাখা খাইছি, বিশ্বাসই করে না। তারপর ভিডিও দেখাইছে, তো জাম আমগুলা ফলগুলা খাইয়ে পর আবার রাত্রের দিকে ঝাল ঝাল করে চাপার যে এটা কী বলে নানরুটি আনছে, তো চাপার নানরুটিটা আসলে যে অনেক মজা ছিল। তারপরে একটু করে খাইছি, অনেক ঝাল ঝাল ছিল, তো ভালোই লাগতেছিল। তো এই যে ভয়েস দেয় যে কথা বলবো পসিবলই হইতেছে না, এত খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।